হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের সাথে মিস্টার অজয়, আর আমার সাথে রয়েছে মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ তারেক হোসেন, মোহাম্মদ ইসমাইল হোসেন। আর আমরা চলেছি অনেক সুন্দর একটা জায়গাতে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য উপভোগ করা যায়। সাথে রয়েছে ওয়াটারফলস, আর পাহাড়, আকাশ, সব কিছু। তো আমাদের সাথে থাকুন আর এই সৌন্দর্য উপভোগ করুন। সুন্দর একটি সকাল দিয়ে শুরু করেছি আমরা। এখনো যাত্রাপথে, নামবো একটু পর, সাথে থাকুন। টমটম করে এসেছি আমরা। অসাধারণ একটি পাহাড়, খুবই ভালোই লাগছে। সাথে রয়েছেন শাকিল, সালাউদ্দিন, তারেক আর ইসমাইল হোসেন ভাই, ক্রেজি গাইস। আর আমি, সাথে থাকুন, পথ চলাতে দেখা হবে। অলরেডি শুরু হয়ে গেছে আমাদের হাসি ঠাট্টা মজা করা। খুবই ভালো লাগছে সবাই একসাথে অনেকদিন পর। আর আমাদের টপিক ছিল বিখ্যাত ফেমাস শ্যামল ভাইয়ের, অবভিয়াসলি বিবাহিত হয়ে গেছে, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড, অবিরত চলছে। সো ফানি। কেউ তাকাবেন না, চোখ বন্ধ করে থাকুন। পোশাক চেঞ্জ করতে চলেছি, তাকাবেন না কিন্তু। শুরু হয়ে গেছে আমাদের পথ চলা। সুন্দর মনোরম পরিবেশের দিকে এগিয়ে চলেছি। খুবই সুন্দর জায়গাটা। অবশ্যই অনেক কষ্ট করছে ক্যামেরাম্যান, যেহেতু আমরা প্রফেশনাল ক্যামেরাম্যান না। নিজেদের চেষ্টাই করেছি আপনাদেরকে সুন্দর দৃশ্যটা দেখানোর জন্যে। সামান্য একটু সেলফি তো হয়েই যাই। অনেক গরম পড়ছে তখন, আকাশটা নীল, অনেক রোদ। চাঁদের দেশে গেছেন কখনো? হাঁটা শুরু হয়ে গেছে আমাদের। উঁচু উঁচু পাহাড় হেঁটে পার করে দেওয়ার ইচ্ছায় আছি। একটু পিছনে গেলাম যেন সামনের দিকে তাড়াতাড়ি আসা যায়। অনেক বড় বড় পাহাড়, অনেক বড় বড় বাধা, যখন আপনি হেসে হেসে যাবেন আর মজা করতে করতে যাবেন, মনে হবে না আপনি অনেক কষ্টের কোনো কিছু করছেন। এটাই ফিল করেছি আমি। সবাই একতাবদ্ধ হয়ে থাকলে হাসি মজা করতে করতে চলে যাওয়া, অল্প কিছুক্ষণের মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলা যায়। পরিবেশটা অনেক সুন্দর না? হাঁটো হাঁটো, এলোমেলো রাস্তা। কাঁধে মস্ত বড় একটা বোঝা, ব্যাগ। অনেক কিছু আছে আমাদের সাজগুজের জিনিস, তাই সবাইকে ব্যাগ নিতে হয়েছে। সবাই ব্যস্ত। এটা হচ্ছে আমাদের মুরব্বী চাচা, যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন। বাই দ্য ওয়ে, খুব চিল মুডে আছি। সবাই সেলফি ছবি তোলায় ব্যস্ত। কে বা না চাইবে এত সুন্দর একটা পরিবেশে ছবি না তুলে থাকতে।
আমরা কিন্তু পাহাড়ের মধ্যে ইট পাথরের রাস্তাও পেয়েছি, কিন্তু হাঁটতেই চলেছি। ওয়াটারফলস সামনে পাবো, স্নান করব ঠান্ডা জলে, ওয়াটারফলস নিচে বসে থাকবো। সে আশায় আঁকা বাঁকা পথ, যেমন কঠিন পথ পাড়ি দিতে চলেছি আমরা। সাথে থাকুন। মাঝখানে তো অনেক ভয়ঙ্কর কাজ হয়ে গেছে, সাথে থাকুন, দেখবেন। সামনে কিছু পথ শিশু পেয়েছি যারা বনে থাকে, মানে কাজ করে, তারা ঘোরাফেরা করে অলওয়েজ। চলুন দেখা যাক সামনে কি হয়। আমি আবার হাঁটতে একটু নিজের চেহারায় ক্যামেরা ঘুরাই, অভ্যাসটা। যাই হোক, হাঁটা শুরু করেছি। এই হাঁটা কখন যে থামবে, কখন ওয়াটারফলস আসবে, সে আশায় রইলাম। আর হ্যাঁ ভিউয়ার্স, যারা পাহাড় দেখতে যান বা ঘুরতে যান, তাহলে দুইটা জিনিস মাস্ট বি রাখবেন। একটা হচ্ছে হাতে লাঠি, যেটা আমরা বিভিন্ন পথে শক্তি যোগাই, আর এটা অস্ত্র হিসেবে ইউজ হয়। তারপর মাস্ট বি ক্যাচ, খালি পায়ে যাওয়া যাবে না। চলুন হাঁটতে দেখি কি হয়। আর হ্যাঁ, একটা কথা, আমরা যথেষ্ট পরিমাণ পানি, যথেষ্ট পরিমাণ খাবার নিয়ে গেছি, কারণ সবাই একটু খাদক টাইপের, খাইতে হয়। আর হ্যাঁ, অনেক শক্তি তো অপচয় হয় হাঁটতে, এগুলো মাস্ট বি লাগবে, দুর্বল হওয়া যাবে না, কারণ সামনে অনেক পথ বাকি আছে। চলুন একটু আমি দেখি, আমাকে দেখাই। ও নীল আকাশটা দেখছেন? রোদ, অনেক রোদ। এই মনে হয় শেষ হবে হাঁটা, সে আশায় আছি, কিন্তু শেষ হচ্ছে না। তবে হ্যাঁ, এই সুন্দর পাহাড় আর নীল আকাশটা দেখে যেন সমস্ত কষ্ট অনেক দূরে চলে গেছে। সামনে আমাদের সঙ্গীরা আছে, হাঁটছে তারা অবিরত, কারণ কারো দিকে কারো তাকানোর টাইমই নেই। অনেক পথ পাড়ি দিতে হবে আমাদের, অনেক তাড়াহুড়ায় আছে তারা। এত রোদ, অনেকে তো গামছা মাথায় ব্যাগ দিছে। দেখুন এই পাহাড়গুলো দেখুন, আপনার মিনিটেই ছুটে চলে আসতে ইচ্ছে করবে। আবার চলে আসলাম আপনাদের সামনে আমি। চলুন আবার হাঁটা শুরু করি। হ্যাঁ, অনেক পাহাড়ে উপরে ওঠার জন্য চেষ্টা করছি আমি। আপনাদেরকে দেখাতে চলেছি ছোট্ট একটি পানি কিভাবে আসে পাহাড় থেকে। এখন পাহাড়ের উপরে আমি,
নির্জন পাহাড়, ভয়ঙ্কর কিছু দেখাতে চলেছি আমি। সামান্য পা ফসকে গেলে একদম হাড্ডি গুড্ডি ভেঙে যাবে, নিচে নামবো। দেখুন পানি কিভাবে পাহাড় থেকে গলে গলে নামছে নিচের দিকে। এত উঁচুতে উঠছি, আমাকে একটু না দেখালে কি হয়? অনেক পাহাড়ের চূড়ায় উঠে গেছি, মনে হচ্ছে এভারেস্ট জয় করে ফেলছি। চলুন সামনে দেখা যাক। নেমে যাচ্ছি আস্তে আস্তে, কারণ আমাদের অন্য আরেকটা জায়গায় যাওয়ার কথা। সমস্যা হচ্ছে আমরা ওয়াটারফলস খুঁজে পাচ্ছি না, অনেক বড় বিপদে আছি। চলতে চলতে একটা পানির রাস্তা পেলাম, যে পানি আসতেছে, মনে শান্তি আসছে। মনে হইছে এইগুলাই হচ্ছে ওয়াটারফলসের পানি। কি যে খুশি লাগছে তখন, সবার মনে অনেক খুশি। হাঁটা শুরু করেছি সঙ্গে সঙ্গে, আমাকে আবার দেখাইছি। হেভি রিল্যাক্সের একটা ডায়লগ হয়ে যাবে এখন, সাথে থাকুন। হেভি রিল্যাক্সের ভক্ত, ইনি হচ্ছে তারেক। আসছে হচ্ছে শাকিল, ইসমাইল হুসাইন, সালাউদ্দিন ভাই। অনেক মজার মানুষ এগুলো। প্রথমে তো এত এক্সাইটমেন্ট হয়ে গেছে যে এটা কি মনে হয়েছে ঝর্ণা। ভিজা শুরু করে দিছি আমরা, একটু ডুবে যাচ্ছি পানিতে। কি যে ঠান্ডা লাগছে, কি যে ভালো লাগছে। আমি কি মিথ্যে বলেছি? শুয়ে আছি। এরকম মনে হয় অনেক হাজার বছর শুয়ে থাকতে পারবো। পাশে হচ্ছে আমার ভাই শুয়ে আছে, ভিডিওটা আমার জন্যই করা হয়েছে আমাকে, সরি ভাই। অনেক টায়ার্ড, অনেক বন জঙ্গল হাঁটতে হাঁটতে, ঝর্ণা পাইতে পাইতে অনেক টায়ার্ড। এই জন্য আমরা রেস্ট করছি। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। বনের মধ্যে বার্গার খাচ্ছি, ওয়াও, ভাবতেই অসাধারণ লাগছে। উপরে গরম রোদ, নিচে ঠান্ডা পানি, আর কাচ্ছি। উফ, ইটস এ বিউটিফুল মোমেন্ট। অনেক মজা, অনেক মজা। ছবি তুলতেছে, আরেক ভাই আসছে আমার, মৌলভী ভাই, উনিও তো মজাই শেষ। আমার মোবাইলটার উপরেই আসতেছে সব, কারণ মোবাইলটা রাখছি নিচে মাটিতে, কত যে কাদা ঢুকিয়েছে।
ছোট বাচ্চাদের মতো খেলা, ছবি তোলা আবার শুরু হয়ে গেছে। এক একটা দেখো এক একটা পোজ দিচ্ছে। আমার পরিচয় দিচ্ছি। পাহাড়ে আসছি, ধ্যান না করলে কি চলে? ধ্যান করতে হবে, পাহাড় মানে ধ্যানের জায়গা। এটা অবশ্য আমার রোমান্টিক ভক্তদের জন্য। চলুন, ওইখানে একটা চুপি চুপি কে বসে রাখছে, আমরা তাকে একটু দেখে আসি। ও আচ্ছা, এটা হচ্ছে ভাই ইসমাইল ভাই। ক্যামেরা ঘোরাও আমার দিকে। এই যে ধ্যান থেকে উঠি তো পুজ দিয়ে দাঁড়াই গেছি গা। আবার শুরু হয়ে গেছে গা আমাদের পথ চলা। আমাদের টার্গেট অনুযায়ী যেতে হবে না? যেতে যেতে আরেকটা সুন্দর জায়গা পেয়েছি। কি আর, আমাদের সুন্দর জায়গা মানে তো বসে যাওয়া, ছবি তোলা, মজা করা, এইসবই। শুরু হয়ে গেছে। অবশেষে আমরা পৌঁছায় গেলাম ওয়াটারফলস। আমাদের মূলত যেখানে আসার জন্য এত কষ্ট। ক্যামেরা নিয়ে অনেক দূরে দাঁড়াইছে, ডাকলাম। এত এক্সাইটমেন্ট ছিলাম, মাথার মধ্যে আর কোনো কিছু কাজ করছিল না, সোজা ভিজে গেলাম, ভিজতে চলে গেলাম। উফ, কি শান্তি ফিল করেন এমন একটা অনেক রোদ, ঘেমে গিয়ে অনেক রোদের মধ্যে হেঁটে যখন ঠান্ডা ঠান্ডা একটা সুন্দর একটা ওয়াটারফলস পাওয়া যায়, তার নিচে গিয়ে দাঁড়াতে ভিজতে কার না ইচ্ছে করে। তখন তো মনে হয়েছিল আমার কোনো কষ্টই নেই লাইফে, ভিজতে ভিজতে তাকিয়ে দিতে পারবো। উফ, একবার বসতেছি, একবার উঠতেছি, অনেক মজা। আপাতত একটু ভিজছি, কথা না হয়ে আর বললাম না, সাথে থাকুন। অবশেষে রোমান্টিক গান শেষ করে আসলাম। একটু দেখুন আমাকে, কি রোমান্টিক বয় ছিলাম।
সাদা কালোতে চলে আসছি। অনেক মজা, অনেক ফুলাফাইন চলে গেছে এখানে সবার ভিড়ে। সবাই নিজেদের নিজেদের মতো করে ভিজছে, অনেক মজা করছে সবাই। কে কার দিকে তাকাচ্ছে, কে কোন দিকে ভিজতেছে, কে কি করতেছে, কারো দিকে কারো দেখার টাইমই নেই। অনেক মজার একটা সময় এটা। ভিজছি আর ভিজছি, ভিজতেছি আর ভিজতেছি। সমস্যা হচ্ছে সবাই ভিজলে রোমান্টিক হয়, আর আমি ভিজলে শুধু জ্বরই হয়। ভিজতেছি আর ভিজতেছি, আর দুই একদিনই বা জ্বর উঠলো। অনেকেই ভিজতে ভিজতে হাঁপিয়ে গেছে। এখন চলে আসার পথে সেম পাহাড় নামা শুরু, পাহাড় নামতেছি, উঠতেছি। মনে হচ্ছে পড়ে যাব, অনেক উঁচু ছিল আর অনেক পিছলা ছিল পাহাড়টা। এই মনে হয় পড়ে গেলাম। কন্ট্রোল 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 কন্ট্রোল, অবশেষে পৌঁছে গেলাম। আমরা চলে এসেছি। চলে এসে সবাই ক্লান্ত শ্রান্ত মন নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছি। আর শস্য ক্ষেতের পাশে সবাই ওয়েট করছি। গাড়ি অলরেডি চলে আসছে, আমরা চলে আসছি। আমাদের শেষ হয়ে গেল একদিনের আনন্দ উপভোগ করা। অবশ্যই আপনাদের ভালো লেগে থাকছে, হয়তো নাও লাগতে পারে আমাদের দুষ্টুমিগুলা, তবে পাশে থাকুন। আজকের এই গল্পে আমরা সবাই রাজি, যারা দেখছেন তারাও। কিছু চিত্র আপনাদেরকে দিয়ে দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম মনোরম পরিবেশে যতই যাবেন ততই মনটা হালকা হয়ে যাবে, নানান রকম ডিপ্রেশন থেকে মুক্তি পাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নিজে এবং নিজের পরিবারকে রক্ষা করবেন এই মহামারী থেকে, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। শেষে have a relax guys, see you not for mind, okay?